আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকের দিনটা যেভাবে শুরু করেছিলাম শেষটা কিন্তু সেভাবে হয়নি, হঠাৎ করেই যেন পাল্টে গেল পুরো দিনের মোড়টা। তো সকালে উঠে আমি খেয়ে নিয়েছিলাম একটু ওটসের স্মুদি বানিয়েছিলাম, তারপরে শাশুড়ি মা মাছ ছিল সবার জন্য পরোটা আর ডিম ভাজা। তো ছেলেরা সেদিনকে স্কুল ছিল না, ওই দিনকেও বাড়ি ছিল, আর মেজবাবা যেহেতু সেদিন ট্রিপ থেকে ফিরেছিল সেই জন্য গাড়িটা বাইরে থাকতে বাবু একটু বললো যে আমি একটু বসে একটু ফটো তুলি বা ভিডিও করি, বা তুমি একটু সাহায্য করবে। তো আমি বললাম চলো তুমি একটু বসো। তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছিলাম উপরে। ওকে একটু পড়াতে বসতেই তখনই ফোনটা এসে মাথায় পড়েছিল বাসটা, যে হঠাৎ করে এরকম একটা খবর শুনবো বুঝতেই পারিনি। তো আমার শাশুড়ি মার বিড়ালে আঁচড়ে নিয়েছে, সেই খবরটা তোমরা আগেই থেকেই জানো। তো দেখতেই পাচ্ছ মিডিলের যে ডেটটা ওটা নাকি 2 তারিখ। আমি প্রথমে ভেবেছিলাম 21 তারিখ, তো বলছে ওটা 2 তারিখ। তো দিনটা ছিল 6 তারিখ। তো হঠাৎ করে ভাবলাম যা 4 দিন তো পিছিয়ে গেলাম, তো কোনো রকমভাবে তো মনে হয় আর ইঞ্জেকশন দেবে কি না একটা ভয় কাজ করছিলো। তারপরে বিদ্যাসাগরে গিয়ে জিজ্ঞেস করতে ওরা তো বললো না, কোনো রকমভাবে এখানে দেওয়া যাবে না, আপনারা সোজা পেশেন্টকে নিয়ে চলে যান বেলেঘাটায়। কারণ 3-4 দিন হয়ে গেছে, কোনো রকম রিস্ক নিতে চাইছিল না। সেই জন্য আবার তাড়াতাড়ি করে আমি তো স্কুটি নিয়ে আসছিলাম, তো কি মন গেল হঠাৎ করে বাড়িতে ছিল ছোটো ভাইজান। ছোটো ভাইজানকে বলেছিলাম যে একটু যাবে, তো বলেছিল ঠিক আছে চলো আজকে ছুটি আছে নিয়ে যাই বলে নিয়ে এসেছিলো। তো এরকম অঘটন ঘটে যাবে ভাবতেই পারিনি। তারপরে হঠাৎ করে ওকে বললাম, ও বললো তাহলে আর দেরি না করে চলো সোজা চলে যাই আমরা বেলেঘাটাতে। তারপরে ওখানেই গিয়েছিলাম, ওখানে যথেষ্ট ডাক্তারের ব্যবহার ভালো, আর বিদ্যাসাগরে যথেষ্ট নিম্নতম ব্যবহার। মানে যারা যারা গেছে নিশ্চয়ই জানে বিদ্যাসাগরের ব্যবহারটা, মানে ওদের সব লোকেদের কেমন ব্যবহার, একদম বাজে ব্যবহার। কিন্তু এই বেলেঘাটা দেখলাম যে বেশ নর্মাল, ভালোই, মোটামুটি খুব খারাপ না। তো ওদের ওখান থেকে আমরা ভ্যাকসিন নিয়ে আমরা পৌঁছেছিলাম 3:30। তারপরে ওখানেও যেহেতু শুধু ওই কুকুর কামড়ানো, বেজি কামড়ানো, বিড়ালে বাননে আঁচড়ানো এই রকমই জিনিসপত্রগুলো, ওখানে এই কেসগুলো বেশি হয়। তো সেই জন্য ওখান থেকে আবার আমরা বেরিয়ে এসেছিলাম প্রায় আস্তে আস্তে আমাদের বাড়িতে পৌঁছাতে 5:30 বেজে গেছিলো। অনেকটাই রাস্তা, বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার উপরে যেতে আসতে সময় লাগছিলো। তার উপরে তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এই রকমই। আর জ্যাম তো বুঝতেই পারছো, পুজোর পর সব নতুন নতুন সব খুলেছে অফিস ঘাট, সেই জন্য অনেকটা জ্যাম ছিল। তারপরে আমরা ওইখান থেকে বললাম যে শর্টকাট কোনটা হবে, তো ছোটো ভাইজান বললো যে মা ফ্লাইওভার দিয়ে যদি যাতায়াত করি তাহলে একটু সময়টা সংক্ষেপ হবে। তাই জন্য আমরা মা ফ্লাইওভার ধরে তাড়াতাড়ি চলে এসেছিলাম। এসে দেখলাম ফারহান খেলা করছে, ও চান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো। বাড়িতে মেজো আন্টি ছিল, সেই সাহায্য করেছিল ওকে করতে। তারপরে একটুখানি গা হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেও যেহেতু ওর একটু প্রজেক্ট বাকি ছিল, পরের দিন স্কুল আছে, সেগুলোই কমপ্লিট করতে বসেছিলাম। তো সেই দিনের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।